ঘুম থেকে উঠে বাড়ির বউ হয়ে বাসি কাজ করব কি? তো সব কাজ মাই করে নিচ্ছে। এমনিতেই শীতকাল, সেই জন্য মানে কি বলবো, শীতকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়। আর যতক্ষণ পর্যন্ত মা কিংবা তোমাদের দাদাভাই আমাকে না ডেকে তুলে ততক্ষণ পর্যন্ত তো ঘুমই ভাঙে না। তো এই যে বাসি কাজ সব করে নিয়েছে মা, আর এখন তোমাদের দাদাভাই এই যে জলটা এনে দিয়েছে সোলার থেকে, বালতিতে করে এনে রেখে দিয়েছে, আর সেই জলটাই আমি বোতলে ভরে নিচ্ছি। আর স্নান এখন করব না, সোনা স্কুল চলে যাবে তারপরে স্নানটা করব, কারণ এত সকালে স্নান করব তো ট্যাঙ্কির জল অনেকটাই ঠান্ডা, ঠান্ডা লেগে যাবে। শরীর এমনিতেই অসুস্থ, আরও অসুস্থ হয়ে পড়বো, আমাকে নেওয়াই যাবে না। তো এদিকে জলটা ভরছি, আর অন্যদিকে গ্যাসে মা ওই ছোলা সিদ্ধ করতে দিয়েছে। ওই কালকে সোনাই বায়না করছিল যে ঘুগনি মুড়ি খাবে, তো সেই জন্য রাত্রেবেলা ভিজিয়ে দিয়েছিল আর এখন সেদ্ধ করতে দিয়েছে। আর সেই ছোলার ঘুগনি করব। আর কি বলো তো, এখন মনে হচ্ছে শীতকালে সকালবেলা বেশি ঘুম পায়। আবার মা বলে কি আমার ভোর না হতে হতেই ঘুম ভেঙে যায়। তো কি করব বিছানায় শুয়ে শুয়ে, সেই জন্য সকালবেলা উঠে একদম বাসি কাজে হাত দিচ্ছে। আর আজকে কাপড় কাচাকাচির কোনো নাই। কাপড় আজকে ভেবেই নিয়েছি যে কাচবো না তো নাই। তো এই যে জল ভরা হয়ে গেছে, আর ছোলাটা দু দু জায়গায় করলাম। একটা এমনি শুকনো ঘুগনি করলাম, আর এটা তোমাদের দাদাভাই মানে শুকনোটা ভালোবাসে না, ঝোলটাই ভালোবাসে। তো তোমাদের দাদাভাই আর সোনাই এই ঝোলটাই দিব। ওই দেখো, মা বাসি কাজ করার পরে ধান সিদ্ধ করছিল। কালকে ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মা 4 জায়গায় ধান ভিজিয়েছে। তো এই যে ধান সিদ্ধ করছে আর বস্তায় করে ভরছে ছাদে নিয়ে যাওয়ার জন্য। খাওয়া দাওয়া পরে করব। এটা বাসি পেটে, সরি খালি পেটে যে ওষুধটা হয় সেই ওষুধটাই খেলাম। আর সোনাই নিজে নিজে ড্রেস পরলো, সোয়েটার পরলো, স্কুলে সোয়েটার পরে যাবে, ঠান্ডা লাগছে বলছে। আর মনে হয় এইমাত্র ঘুম থেকে উঠলো, তো ওকে ব্রাশ করিয়ে এখন মুখে ক্রিম ট্রিম লাগিয়ে দিচ্ছি। আর সোনাইকেও রেডি করব বলতে ওর চুল টুল বেঁধে দিব, বইটা তারপরে রুটিন দেখে দিব। আর টিফিন ও আজকে নিয়ে যাবে, তোমাদের দাদাভাই ওর জন্য কেক এনেছে 3 রকমের। তো ওই কেক নিয়ে যাবে, না ম্যাগি না চানাচুর মুড়ি না আর কিছু, কোনো কিছুই নিয়ে যাবে না, বলছে মা আমি কেক নিয়ে যাব। তো ওটাই টিফিন দিব। আর বিষয়টা হচ্ছে যে সোনাই ওর ঠাম্মির কাছে ঘুমায় এখন। তো এখন বলতে বাবা যখন থেকে মানে মারা গেছে প্রায় 1 বছর হলো। তো আগে আমার কাছে ঘুমাতো, কিন্তু এখন ঠাম্মির কাছে ঘুমায়। তো ঘুম থেকে উঠে এসি, ঠাম্মির ঘর থেকে এসি বিছানাটা উঠিয়ে দিয়েছে। আমার এই কাজটা মানে বেঁচে গেলাম আমি। এই যে দেখো, সোনাইকে 2টো ঝুঁটি বেঁধে দিলাম। ওর সাইজের বাচ্চারা কিন্তু এখনও ছোট ছোট চুল, কিন্তু ওর বিশাল লম্বা চুল হয়ে গেছে এই বয়সে। আমার ছোট রানী কমলা লেবু খাওয়ার জন্য বায়না লাগিয়েছে। আছে কিন্তু মা রেখেছে, আর মা এখন বাড়িতে নাই এখন বলে আমি স্নান দিতেও করলাম, আর পারছি না। স্নান করে এই যে সিঁদুর টিঁদুর পরে, আর দেখো কালকের কাপড়গুলো একদম গোছানো যায়নি রাত্রেবেলা। আ দিচ্ছে, আচ্ছা। তো এই যে কাপড়গুলো গুছাবো দেখি যখন সময় পাই। আর ঢবটা ওরকম রেখে দিয়েছি, কাপড়গুলো মানে মা ঢবে করে টেনে এনেছিল তো ওরকমই রেখে দিয়েছি। আর এখন পুজো করব। আর তোমাদের দাদাভাই এখনো খেতে আসেনি, একবার এসছিল। তো মাছ আর ধনেপাতা আর ফুলকপি মানে কিনেছিল। তো দোকানে আমার দেওয়ার ছিল, তো তোমাদের দাদাভাই মানে দিতে এসেছিলো ওই জিনিসগুলো। তো দিয়ে আবার চলে গেছে। আর এখনো খেতে আসেনি, মা আবার মুড়ি নিয়ে ছাদে চলে গেছে, এখন ঠান্ডার সময় না, রোদ পোয়াবে আর মুড়ি খাবে। আর তো চলো, ও বাবা খিচুড়ি দিচ্ছে আবার সেন্টারে, খিচুড়িটাও আনতে যেতে হবে, কিন্তু আমি যাব না, কারণ ডিম খিচুড়ি ডিম ছুবো না এখন পুজো করার আগে, ঠাকুর পুজো হলেও তো পুজো। তো দেখি কাউকে বাটিটা ধরিয়ে দিব আর নিজে পুজো করব। রান্নাবান্না তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, কিন্তু পুজো করার পরই রান্না করতে বসে গেছি। মানে স্নানটা করি তো মানে পুজো করলাম, আর পুজো করি রান্না করে নিয়েছি। তো রান্নাটা খুব তাড়াতাড়ি করে করেছি, অনেকটা লেট মানে হয়ে গেছিলো।
পুজো টুজো করতে। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা যায়নি। তবে আমার এই যে আমাদের বাড়ির ছোট বাবুকে খেতে দিয়েছি। তো আর বড় বাবু গেছে হাটে। তো ও আসেনি এখনো হাট থেকে। আর আমার দেওরকে খেতে দিয়েছি। আজকে রান্না হয়েছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, আলু এগুলো মানে পালং টালং দিয়ে একটা ঘ্যাট তরকারি, আর ছোট আলুর ভাজা, আর মাছের ঝোল। আর দোকানের ডিম ফেটে গেছিলো, তো ওই ফাটা ডিমটা তো ফেলে দেওয়া যাবে না। তো সেই ডিমটা তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছিলো বাড়িতে। 3টে ডিম ফেটে গেছিলো পেটি থেকে। তো ওই ডিম ভাজা করেছি। এই দেখো বড়বাবু স্নান করলো হাট থেকে এসে। আর স্নান করে এখন চিরুনি টিরুনি করছে। আর চিরুনি করে এখন পুজো টুজো করবে। পুজো করে তারপর সেবা দিব। আর তোমাদের ছোট দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া করে আরাম করার আর সুযোগ পেল না। কারণ 3:30টায় ও খাওয়া দাওয়া করলো। আর 4টা বাজতে বাজতে না বাজতেই চলে গেল দোকান। আর তোমাদের দাদাভাই ও দোকানে গেল, তারপরে এ হাট থেকে আসলো। রান্না বান্না করা, খাওয়া দাওয়া, ঘষা মাজা, এই যে বাসনগুলো ওখানে মেজে টেজে রেখেছি, পরে ওগুলো গুছাবো। আর মা তো হাঁড়ি কড়াই মেজে রেখে দিয়েছিল আজকে। কে আছে? সোয়েটার আঁখাটা একটু আগে মুছলাম। ছোটো দিনের বেলা না, আর এমনিতেই হাঁটা চলা করতে পারি না। তো মানে খুবই আস্তে আস্তে হাঁটি, কাজ তাড়াতাড়ি হয় না। তো খাওয়া দাওয়া করে আঁখাটা মুছলাম। গরম গরম আঁখা মুছতে বারণ আছে আমার। আর ওই যে দেখো মা বালতিতে করে শাড়িটা আর মানে নিজের ড্রেসটা ভিজিয়ে রেখেছে, এখন কেচে নিব। আর কেচে আজকে তো শুকাবে না রাতারাতি, কারণ এখন তো গরমের দিন নাই, ঠান্ডার দিন। তো জলটা ঝরবে। আর কালকে যেহেতু সোনাই স্কুলে সাদা ড্রেস পরে যাবে, তো ওর সাদা মোজাগুলো নোংরা হয়ে যাবে। তো সেই জন্য ওর জুতোটি এখন কেচে দিব, তাহলে পরিষ্কার হয়ে থাকবে জুতোটি, তো মোজাগুলো একটু কম নোংরা হবে। তো সোনামোনার মানে জুতোগুলো পরিষ্কার করব। শুধু স্কুলের জুতো না, এমনি যেগুলো বাড়িতে পরে ওগুলো পরিষ্কার করব। তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, আর এদিকে মোনা আমার মোবাইলটা আবার দেখছিল এখানে। না, তোমাদের দাদাভাইরই মোবাইলটা দেখছিল। আর দেখতে দেখতে সারাদিন যে ঘুমায়নি, তো কি বলে দেখতে দেখতে ঘুম পেয়েছে। তো ভিতরে দেখো ওর ট্যাডিগুলো আছে, পুতুলগুলো দেখাও যাচ্ছে না ঠিক মতো, দেখা যাচ্ছে না মানে পুতুলগুলো মানে নিয়ে ঘুমিয়ে গেছে। আর দেখো একটা পাতলুকে নিয়ে আর একটা ট্যাডিকে নিয়ে ঘুমিয়ে গেছে। তো তোমাদের দাদা ভাই আবার মশারিটা টেঙে দিল খাওয়া দাওয়া করে। আজকে মেয়ে আমার সন্ধে জ্বালাচ্ছে দেখো। আমি ব্যস্ত আছি, ওর ঠাম্মিও ব্যস্ত আছে, ছাদে এখন ধান টানছে। আর কি বলে এখন সন্ধে লেগে গেলো, তারপর মা ছাদে উঠেছে ধান টানতে। আর সেই জন্য দেখছে মা ব্যস্ত, ঠাম্মি ব্যস্ত, কি করবে, ওই সন্ধেটা জ্বালাচ্ছে। তো দেখো আমাদের দুটো প্রদীপ, একটা ঠাকুরের আর একটা কি বলে লক্ষ্মী ঠাকুরের। মানে একটা লক্ষ্মী সিংহাসনে দিবে আর একটা এই ঠাকুরের সিংহাসনে। তো সেই জন্য দুটো প্রদীপ আর 3টে ধূপকাঠি জ্বালাতে হয় রে বেটা, একটা লক্ষ্মীর কাছে, আর একটা ঠাকুরের কাছে, আর একটা তুলসী তলায়। হ্যাঁ, তুই ধুপাসটাতে দুটো ওই ধূপকাঠি গেঁথে দে। এই যে ধুপাসটা যে আছে, ছাইটি ওখানেই পড়বে। আমাকে এখানে থাকতে হবে না, আমি চলে যাবো। যাও।